গুড মর্নিং টু এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আর ব্লগের শুরুতেই তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, মাঝে অনেক দিন আমি অ্যাক্টিভ থাকতে পারিনি ব্লগে। এটা আমারই প্রবলেম বলতে পারো, আবার কিছুটা তোমাদের প্রবলেমও বলতে পারো। এখন হয়তো তোমরা ভাববা যে এখানে আবার তোমার কি, মানে তোমাদের কি প্রবলেম, ব্যাপারটা কি বলো তো। সব কিছু একটা মানে ইন্সপায়ার করার একটা ব্যাপার থাকে না। তা লাস্ট কিছুদিন হলো আমার ভিউ অনেকটা যেহেতু কমে গেছে, সেহেতু কোথাও একটা আমিও এনার্জি লস করে ফেলেছি আমার ব্লগ বানানোতে। তো মানে আগের মতো সেই এনার্জিটা এখন আর পাই না। তা আশা রাখবো আমি এখন যেহেতু আবার নতুন করে ব্লগ তোমাদের জন্য স্টার্ট করছি, তোমরাও যাতে আমাকে আবার আগের মতো সাপোর্ট করো। তা এই আশা নিয়ে আজকে সকাল সকাল ব্লগ শুরু করেছি। আর দেখো, ঘুম থেকে উঠে ফার্স্টে বিছানাটা ক্লিন করে নিয়েছি, দেন চলে এসেছি ডাস্টিং করতে। সকালবেলা আমি একটু হালকা করে রোজ ডাস্টিং করে নিই, মানে ফুল ডিপ ক্লিন না করলেও হালকা করে একটু ডাস্টিং করে নিই, যাতে ঘরদোরটা একদম ঝকঝকে পরিষ্কার থাকে। সো দেখো, আমার কিন্তু ঘরের সব কাজ একদম হয়ে গেছে, ঘর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এবার মাসি এসে জাস্ট একটু ঘরটা মুছে দেবে, তাহলেই হয়ে যাবে। সো চলো বাইরের দিকে চলে যাই। আর দেখো বাইরে কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, যেহেতু ভাদ্র মাস, সামনেই পুজো, তা ভীষণ সুন্দর রোদ উঠেছে। তা আমি এখন বাইরে চলে এসেছি আমার ঘরের এই ফুলের এই সেটটা নিয়ে। অনেক দিন ধরেই দেখছিলাম ফুলের সেটটার মধ্যে ভীষণ ধুলো পড়েছে। দেখো, বিশেষ করে না মানে গোলাপটার থেকেও বেশি ধুলো পড়েছে এই পাতাটা আমার টিভির ওপর দিয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ভীষণ নোংরা পড়েছে। তো এখন ভাবছি সেগুলোকেই ভালো করে জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে দেবো, যেহেতু সুন্দর রোদ উঠেছে, তা এটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তো চলো ঝটপট করে এইগুলো একটু করে নিই। আর বুঝতে পারি না যে কোথা থেকে এইগুলোর মধ্যে আমার মাথার চুল ঢুকে যায়, আমি সত্যিই বুঝতে পারি না। এগুলো মানে ওই ফ্যানের হাওয়ার জন্যই মেবি হবে, মানে প্রত্যেকটা ফ্লাওয়ারের মধ্যে, তারপর এরকম লতা পাতা যা রয়েছে, প্রত্যেকটা জিনিস যখনই ধুচ্ছি না এর মধ্যে মানে আমার মাথার চুলই পেয়ে যাচ্ছি। মানে আমি যখনই চুল আঁচড়াই সেগুলো পাকার হাওয়ায় হাওয়ায় এই ফুলের এইগুলোর মধ্যে গিয়ে আটকে যায়, সেগুলো খুব বাজে লাগে। আর বিশেষ করে বাইরের লোক আসলে তো সত্যিই খুব বাজে লাগে। ঘরের ফুল টুল যদি নোংরা থাকে না, যতই তুমি ঘর পরিষ্কার করে রাখো, সবার নজর কিন্তু আগে ওই নোংরা জিনিসটার দিকেই যায়। তা সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তার মধ্যে সামনেই চলে আসছে পুজো, এখন তো ঘরদোর পরিষ্কার করতে হবেই। যদিও আমরা এই মাসে ঘর ঝাড়বো না, আমরা ঘর ঝাড়বো হচ্ছে একদম আশ্বিন মাসেই ঘর ঝাড়বো। তো দেখো, এখন তো এটা আমার পরিষ্কার হয়ে গেল। আর পরিষ্কার টরিষ্কার করে ওটাকে রোদে দিয়ে এসেছি, দিয়ে এখন চলে এসেছি আমার ওয়াশিং মেশিনে। সব জামা কাপড় অলরেডি কাছাকাছি হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলোকে এখন বের করে বালতি করে নেব, নিয়ে তারপরে আর এক লট যা আছে ওগুলোকে আবার ভেতরে ঢুকিয়ে ঠিকঠাক করে রাখবো, ওগুলো কালকে আবার কাছাকাছি হবে। তো এগুলোই করবো। আর এর মধ্যে মাসিও চলে এসছে, মাসি এসে এখন আস্তে আস্তে ঘর তোর ঝাড়টাট দেবে। আর এই দেখো, এর মধ্যে একটা বেড কভারও দিয়ে দিয়েছিলাম কাচতে। তো চলো এগুলোকে আস্তে আস্তে বের করে নিই। আর আমার রোজ এত জামা কাপড় যে কী করে হয়, আমার মেলতে ভীষণ অসুবিধা হয়ে যায়। এত জামা কাপড় রেগুলার হলে না সত্যিই ভীষণ অসুবিধা হয় মেলতে। যাই হোক, চলো আর কথা বাড়াচ্ছি না, এবার এগুলো ঝটপট করে গিয়ে মেলে দিয়ে আসি। বাইরে এত সুন্দর রোদ উঠেছে না, এখন যদি আমি কথা বাড়াই তাহলে আর জামা কাপড়গুলো ঠিকঠাক মতো মেলা হবে না। তা আমার জামা কাপড় বের করা কমপ্লিট। আর আজকে এরকম একটা বেড কভার চেঞ্জ করেছি, যেহেতু সেই বেড কভারটাকে এটা দিয়ে নেব আবার ওয়াশিং মেশিনের মধ্যে। কালকে যখন আবার মেশিন চালাবো তখন এটা কাছাকাছি হয়ে যাবে। তো রেগুলারই মোটামুটি আমি একটা দুটো করে বেড কভার দিতেই থাকি, যেহেতু আমাদের ওপর নিচ মিলিয়ে টোটাল 4টে বেডরুম আছে। তো 4টে বেডরুমের মধ্যে একটা দুটো বেডরুমে তো রেগুলারই বেডশিট চেঞ্জ হয়, তা সেগুলোই কিন্তু আবার দিতে হয়। আর আজকে যেহেতু অনেকটাই সকাল সকাল উঠেছি, তাই আমার কাজকর্ম কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো এক বালতি উপচে পড়ছে জামা কাপড়ে। দেখো সকালবেলা উঠে মোটামুটি আমি আমার যা গোছগাছের কাজকর্ম থাকে সেগুলো সব সেরে নিয়েছি। আমি ডাইনিং টেবিলটাকে সবার আগে ক্লিন করে রাখি, এখানে বেসিনটাকেও ক্লিন করি। আর পূর্বর দিকে জানলা দরজাগুলো সব খুলে দিয়েছি, যাতে ঘরে সুন্দর আলো বাতাস আসে। পূর্ব দিকের আলো বাতাসটা কিন্তু সকালে ঘরে যদি আসে, এটা কিন্তু পজিটিভ ভাইবসও দেয়, আর তোমাদের মুডও কিন্তু ভীষণ ফ্রেশ করে দেয়। আর এখানে মা এখন করছে হচ্ছে রান্না বান্না। আর এদিকে দেখো জলের বোতলগুলো খালি হয়ে গেছে, এগুলোকে আবার পুড়তেও হবে। তা চলো দেখি মা কি রান্না বান্না করছে। তো দেখো আজকে কি কি মাছ এনেছে বাজার থেকে। এটা কি মাছ? চুনো মাছ, মায়া মাছ এনেছে। আর এটা হচ্ছে এই বাটা মাছ এনেছে, ঠিক আছে। এখন যেহেতু বড় মাছ খাওয়া একটু বারণ আছে, তা সেহেতু ছোট ছোট মাছই আনছে। এখানে বাটা নিয়ে এসছে,
আর এর মধ্যে মায়া নিয়ে এসছে আমার জন্য, আমি বলেছিলাম ছোট মাছ আনতে। আর তা এগুলোই তো রান্না বান্না হবে। আর এখানে কড়াইতে কিছু একটা রান্না বান্না করছে মা। আর এদিকে আলু পটল কেটে রেখেছে, আলু পটলের সবজি হবে। আর এদিকে মার ওটস হয়েছে, এই যে ওটস রান্না করেছে এদিকে। তো এখন তো বেশি বাজে না, তো আপাতত এইটুকুই রান্না বান্না হয়েছে। আর সবাই রান্নার এই দেখো কাটাকাটি চলছে, সব আস্তে আস্তে রান্না বান্না হবে। আর এদিকে মিনুদের মাংস, তারপরে বিড়ালের মাছ, এগুলো তো হয়েছেই। এই হচ্ছে আমাদের রান্না বান্না। ছেলেও উঠে পড়েছে, উঠে এখন এই যে একবার বাইরে একবার ঘরে বসে বসে খেলাধুলো করছে। আর এই গাড়িটা কালকে রাত্রিবেলায় কিনে নিয়ে এসছে। কালকে আমরা এক জায়গায় গিয়েছিলাম একটা বার্থডে বিয়েতে, তা সেখান থেকে ফেরার সময় পাড়ার দোকান থেকে বললো মা গাড়ি কিনবো, তাই এই গাড়িটা তখন কিনে দিয়েছি। কারণ পাড়ার দোকানে তো আর সেরকম কিছু গাড়ি পাওয়া যায় না, যা পাওয়া যায় তাই কিনে দিয়েছি। একটা জেসিবি নিয়ে এসছে পাড়ার দোকান থেকে। আর কাজের মাসি সবে কাজে এসছে, বাসন টাসন এখনো কলপারে পড়ে আছে, কিছু মাজা হয়নি। মাসি এখন ঘর ঝাড় দিচ্ছে, মুছছে সব এক এক করে। এখন তো বেশি বাজে না, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা মতো, ঠিক আছে। তাই 9টা অবধি আমাদের এই কাজগুলো হয়েছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তাও তো আর্লি মর্নিং থেকে একদম স্টার্ট করিনি, আর্লি মর্নিংয়ে অন্যান্য কাজ হয়েছে। মামা জামা কাপড় তো মোটামুটি মেলা সব হয়ে গেছে, এখনো কিছু আছে, তবে এই তারে আর জায়গা নেই। তারে যেহেতু আর সেরকম জায়গা নেই, এগুলো দেখা যায় কোথায় মেলা যায়। আর আমাদের শিউলি গাছটা দেখো, প্রত্যেক বছর আমরা দুর্গাপুজোর পর যখন ফুল কমপ্লিট হয়ে যায় তখন আমরা প্রত্যেক বছর একদম এই গাছটাকে না কেটে ছোট্ট করে দিই, জাস্ট ইয়েটা থাকে, গোড়াটা থাকে, কোনো পাতা টাতা রাখি না। বাট কি সুন্দর আবার বড় হয়ে গেছে দেখো, দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো কিন্তু সামনে চলেই এলো। আর কিন্তু বেশি দিনের দেরি নেই, আর 1 মাস মতো আছে। তা দেখো, আর কদিন পর থেকে শিউলি গাছে একদম ভোরে ফুল হবে, একটা সুন্দর শিউলির গন্ধ বেরোবে চারদিক দিয়ে। আর গাছপালাগুলো তো সব এখানে দেখেইছিলে আমাদের এই নিচের ঘর করার সময়, এই ঘর মানে এই পোর্শনটা করার সময় কেটে দেওয়া হয়েছিল, বাট সব কিন্তু আবার মানে ঠিকঠাক মতন হয়েই গেছে গাছ। আর এখানে 2টো তারাফুল গাছও ছিল, তবে তারাফুল গাছগুলো একটু পাতা ঝরে গেছে, এখন আবার পাতা গজাচ্ছে, নতুন নতুন পাতাও গজাচ্ছে, এই দেখো। তো এটাও ফুল দেবে আশা করছি কয়েকদিন পর থেকে। তো এই হচ্ছে আমাদের পুরো বাগানটা। এই গাছটারও পুরো পাতা ঝরে গেছে, এই টাইমটা এরকম পাতা ঝরে যায় এই গাছটার, ঠিক আছে, বর্ষাকালের দিকে। তাই এটা আবার কদিন পর একদম সবুজ হয়ে যাবে। সো চলো এবার আমরা একটু ঘরের দিকে যাই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকাল থেকে জাস্ট টুকটাক করে কাজকর্ম দেখাচ্ছি তোমাদের, বাট কথাবার্তা সেভাবে বলা হয়নি। তাই ভাবলাম তোমাদের সামনে এসে একটু বসে বসে গল্পও করি, আর আমি একটু বসে রেস্ট নিই। আজকে উঠেছি অনেকটাই সকালে, তখন বাজে হচ্ছে 6টা 40। জেনারেলি এতটা সকালে ওঠা হয় না, মা ডেকে দিল 6:30টার সময়, তাও আর একটু ল্যাদ খেয়ে শুয়ে টুয়ে থেকে 6টা 40-এ ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে নিয়ে একটু চোখে মুখে জল টল দিয়ে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করলাম, একটু ফ্রি হ্যান্ডস করলাম, ঠিক আছে। এসব করে টোরে নিয়ে দেন ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে গাটা ধুয়ে ঘরে আসলাম। এসে টুকটুক করে একটু সকালবেলা আমার একটু টুকটাক গোছ গাছের ব্যাপার থাকে, ঠিক আছে, একটু টুকটাক গোছ গাছ থাকে, যেমন সব যেহেতু রাত্রিবেলা অগোছালো হয়ে যায়, সকালে একটু গোছানোর ব্যাপারটা থাকে, সেগুলো করলাম। দেন একটু চাটা খেলাম, তারপর ছেলে উঠে পড়লো, তারপর তো তোমাদের সাথে ব্লগ স্টার্ট করেই দিলাম, দেখতেই পেলে কী কী কাজ করেছি না করেছি। তো এইভাবে তো সকালটা কাটলো। তো একদম আর্লি মর্নিং থেকে স্টার্ট করিনি, বাট ইচ্ছা আছে নেক্সট দিনকে ব্লগ করবো আবার, ঠিক আছে। কালকে থেকে ইচ্ছা আছে একদম আর্লি মর্নিং থেকেই ব্লগটা শুরু করে দেওয়ার, ঠিক আছে। তো চলো একটু বসে বসে থাকি, একটু হাওয়া টাওয়া খাই। এখন ফ্যানটা অফ আছে, তোমাদের সাথে কথা বলছি বলে হাওয়া টাওয়া খেয়ে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। ঘড়িতে টাইম হচ্ছে এখন সন্ধে 6:05। আর তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল সেই সকালবেলা। তারপরে তো স্নান টান করলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আর এখন বিকেলবেলা উঠে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি,
ছেলে দেখো এখানে এই যে ওর দাদুর সাথে বসে খেলাধুলো করছে, ওর সব নানান রকমের গাড়ি নিয়ে। আর এই ঘোড়াটা কিন্তু ওকে বার্থডেতে ওর দিদা কিনে দিয়েছে, এই ঘোড়াটা কিনে দিয়েছে, একটা সুন্দর চেয়ার কিনে দিয়েছে, একটা ওয়াটার বটল কিনে দিয়েছে ওর বার্থডেতে। তো যেহেতু আমি মাঝখানে আর ব্লগ শ্যুট করিনি তাই তোমাদের সাথে দেখানো হয়নি। আর দেখো বিকেলবেলা তো মোটামুটি আমি ঘর পরিষ্কারের পাশাপাশি কিন্তু আমি আবার বাইরের দিকটাকেও সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে টোরে নিয়ে রান্নাঘরটাকেও একদম টুকটাক যা বাসন বাইরে দু একটা থাকে সেগুলো সব ঠিকঠাক করে আবার জায়গায় রেখে দিই। এতে বেশ ভালো লাগে, মানে দিনে যদি 2-3 বার করে তুমি ঘর পরিষ্কার করো না, তোমার ঘর পরিষ্কার থাকবেই, কিন্তু বাস তুমি যদি ভাবো এই একবার ঘর পরিষ্কার করে রেখে দেবে, তাহলে সেটাকে মানে ছোটো বাচ্চা থাকলে মেনটেন করাটা খুবই ডিফিকাল্ট। আর দেখো তারপরেই একটু সন্ধে টন্ধে দেওয়া হলো, তারপরে চলে এসেছি এখন ঘরে, একটু টিভি চালিয়েছি, অনেক দিন টিভিটা চালানোও হয় না। এখানে এখন একটা আমার খুব ফেভারিট মুভি চালিয়েছি, মানে এই মুভিটা একটা টাইমে আমার খুব ভালো লাগতো। মুভিটার নাম হচ্ছে সঙ্গী। জিতের সেই সময়কার প্রত্যেকটা মুভি আমার ভীষণ ফেভারিট ছিল। ঠিক আছে, মানে ছোটোবেলাকার একটা এই টাইমটা, ছোটোবেলায় যেহেতু আমি তখন ছোটো ছিলাম, তা এগুলো দেখলেই আমার ছোটোবেলাকার কথা খুব মনে পড়ে, মানে সেই টাইমটাকে আমি খুব ফিল করি এই ধরনের মুভিগুলো দেখলে। সো চলো একটু বইটা দেখি, পরে আবার আসবো। হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর সামনাসামনি কথা বলছি। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:05, রাত 1:05। ঠিক আছে, সন্ধেবেলাটা তো দেখলেই একটু মুভি টুভি দেখলাম, ছেলের সাথে টাইম স্পেন্ড করলাম, এইভাবেই কেটে গেল। দেন বিছানা টিছানা ক্লিন করলাম, রাত্রে যেহেতু শুতে হবে বিছানা ক্লিন করলাম, আবার ঘরটার ঝাড়টার দিলাম। রাত্রিবেলা ছেলে সারা ঘরে মুড়ি টুড়ি ছিটিয়ে দিয়েছিল। দেন ওর বাবা আসলো, বাবার সাথে একটু গল্প গুজব করলাম, করে টোরে নিয়ে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই জাস্ট ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে আমি ভাবলাম না ব্লগটাকে এবার এন্ড করি। ব্লগটা অলরেডি আমার এডিট করা কমপ্লিটও হয়ে গেছে, এটা জাস্ট এন্ড করে দিলে তোমাদের জন্য পোস্ট করে দিতে পারবো। ভাবলাম তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই। আমি তো নর্মালি স্টোর থেকেই বেশিরভাগ মেকআপ বলো, স্কিন কেয়ার প্রোডাক্ট বলো কিনি। ঠিক আছে, আমি অনলাইন থেকে খুব একটা কিনি না, কিনলেও আমি হয়তো মেবি আইশ্যাডো প্যালেট এই ধরনের জিনিস কিনি। বাট আমি নাইকা থেকে কোনো দিন কিচ্ছু কিনিনি আজ পর্যন্ত। নাইকার অ্যাপসটা আমার মোবাইলে ডাউনলোড করা ছিল না, যেহেতু আমি কিনতাম না, আমি অ্যাপস কোনো দিন ডাউনলোড করিনি। ওই নর্মালি ফ্লিপকার্ট, মিশো এই ধরনের অ্যাপস থেকে আমি নর্মালি জিনিসপত্র কিনি। তা আমি নাইকার অ্যাপসটা সেদিনকে ফার্স্ট টাইম ইনস্টল করলাম, করে দুটো প্রোডাক্ট ফার্স্ট অর্ডার করেছিলাম। ভাবলাম দেখি আগে কেমন আসে, দেন আমার অর্ডার দেবো। তো চলো দেখিয়ে দিই প্রোডাক্ট দুটো কী কী। আমি যেগুলো ইউজ করি সেগুলোই অর্ডার করেছিলাম। হ্যাঁ, একটা ল্যাকমি 925-এর সিসি ক্রিম, আমি যে শেডটা ইউজ করি এটা সেই শেডটা। ঠিক আছে, 925-এর সিসি ক্রিম। আর একটা হচ্ছে ল্যাকমি 925-এর এই যে ম্যাট লিপস্টিক। তা এই দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম। তা সিসি ক্রিমটা রাত্রিবেলা তোমাদের কি দেখাবো, বাট লিপস্টিকটা তোমাদের দেখাই, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। এসছে জিনিসটা সকালেই এসছে, বাট আমার আর ট্রাই করাও হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো দাঁড়াও আমি আয়নাটা দেখি, এটাকে পরে নিই, তারপরে তোমাদের সাথে শেডটা দেখো। অ্যাপ্লাই করি দেখ। অ্যাপ্লাই করেছি, দেখো এই শেডটা। ঠিক আছে, এটা নিউড শেড। সাজুগুজু করে অ্যাপ্লাই করলে আশা করি আরও ভালো লাগবে। এটা জাস্ট নর্মালি আমি মুখে অ্যাপ্লাই করলাম, তাই হয়তো অতটা বোঝা যাচ্ছে না। নিউড শেডগুলো না নর্মাল মুখে অ্যাপ্লাই করলে অতটা বোঝা যায় না, একটু হালকা সাজুগুজু করলে তারপরে বেশি বোঝা যায়। তো দেখো ভালোই লেগেছে আমার, খুব খারাপ না। তো চলো আজকের মতো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদেরকে প্রথমেই যেটা বললাম, প্লিজ 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 সাপোর্ট করো, তোমরা বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করো, দেখতে থাকো, আর কি বলবো, পাশে থাকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, নতুন নতুন কিছু মুহূর্ত নিয়ে, আর অনেক অনেক ফ্রেশ ফ্রেশ ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। সো প্লিজ একটা ব্লগও মিস না করে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেকটা ব্লগ কিন্তু খুব ভালো হতে চলেছে। সো
চলো এখানেই তোমাদের সাথে গুড নাইট।